ওখানে আমার কাছে 2500 টাকা চাইছে। তখন আমি গ্যাস কেনা বাদ দিয়ে কারেন্টের চুলা নিয়ে আসছি। সাধারণ জনগণ যে মূল্যস্ফীতির মধ্যে আছে এটা আরো বাড়বে। সরকারের নির্ধারিত যে রেটটা কোম্পানির রেট, এটার আসলে কোনো সামঞ্জস্য নাই। খুব একটা দুর্বিষহ জীবনযাপন করতে হবে, ঠিক মতো কিনতে পারবে না। আগের যে রেট ছিল ওই রেটই তো মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। এখন যদি আরো 400 বাড়ে তাহলে তো মানুষ আরো বিপদে পড়ে যাবে। কয়েকদিন আগে ফকিরে বলে আমার বাসা, ওখানে করছে 1500 না 1600, আর ওখানে আমার কাছে 2500 টাকা চাইছে। তখন আমি গ্যাস কেনা বাদ দিয়ে কারেন্টের চুলা নিয়ে আসছি। সবাই তো এরকম চুলা কিনতেও পারবে না, তাহলে বিপদে পড়ে যাবে। আমি মনে করি যে সাধারণ জনগণ যে মূল্যস্ফীতির মধ্যে আছে এটা আরো বাড়বে। আর ঠিক হয়েছে কিনা এটা নীতি নির্ধারকরা জানে, তবে জনগণের কাছে একটা মূল্যবোধ থাকা দরকার যে এটা বাড়ছে কেন, সেই খতিয়ে দেখতে হবে যে কি কারণে বাড়লো এবং সেই হিসাবে সামাল দিতে পারবে কিনা, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার মনে হচ্ছে না, কেননা আমাদের বাংলাদেশে কোনো কিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। আগে আপনার গ্যাসের দাম ছিল 1300 টাকা, 1350 টাকা, তখনই বিক্রি হচ্ছে 1700 টাকা, 1800 টাকা, যে যেভাবে পারছে নিছে। আর এখন তো সরকার আপনার 1700 টাকা নির্ধারণ করে দিছে। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। অবশ্যই তারা আপনার 2200 টাকা যে যেভাবে পারে আপনার বিক্রি করবে। আমার মনে হচ্ছে না বর্তমান সরকারে গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে। সরকারের নির্ধারিত যে রেটটা কোম্পানির রেট, এটার আসলে কোনো সামঞ্জস্য নাই। সরকারের নির্ধারিত রেট হচ্ছে 1728 টাকা, আর কোম্পানির রেট হচ্ছে এর থেকেও বেশি, 1700, 1800, এরকম 1850। সরকার নির্ধারিত দাম তো আরো কম। সরকার নির্ধারিত দাম হচ্ছে এখন 1728 টাকা। এরপরে আমাদের গাড়ি ভাড়া আছে, আমরা পৌঁছায় দেই, ডেলিভারি চার্জ আছে। কোম্পানি আরো 4-5 দিন আগে থেকে এদের টোটাল প্রোডাক্ট বিক্রি করা বন্ধ করে দেয়, আমাদেরকে প্রোডাক্ট দেয় না। কারণ ওরা জানতে পারছে বা জানছে, কারণ এটা তো আন্তর্জাতিক একটা ব্যাপার। এখানে ওরা আগে থেকে জানতে পারে, প্লাস দামটা সমন্বয় করার জন্য এরা আবার 1 তারিখ থেকে নতুন রেটে যাতে আমাদের কাছে বিক্রি করতে পারে সেরকম ভাবে মাল আমাদের কাছে বিক্রি করে। এরপরে আমরা এনে আমাদের খরচ, আমাদের সবকিছু ভাড়াটা সব মিলে যেটা বিক্রি করা যায় সেটা বিক্রি করি। 3টা বাজে রেটটা ডিক্লারেশন হয়েছে, আপনি এখন চলে আসছেন, এরকম আরো লোকজন আসবে বা মিডিয়া আসবে, প্লাস গ্রাহক যারা আছে এরা তো এমনিতেও মানে অস্থির। এই কেন 300 টাকা বাড়ছে, কিভাবে বাড়ছে, 400 টাকা বাড়ছে, যে কেন বাড়ছে, কিভাবে বাড়ছে, এটা তো আসলে আমাদের ব্যাপার না ভাই। এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল মার্কেট, ওখান থেকে বাড়ছে, আমাদের কিছু করার নাই। হয়তো কেউ বলে যে মানে অনেক হুমকি ধামকি দেয়, দেখা যাচ্ছে যে এক কথায় যারা গ্যাস নেয়ার তারা তো নেয়, কিন্তু অনেক রকমের কথা বলে, এটা মেনটেন করে আর কি বিক্রি করতে হয় আমাদের। সরকার নির্ধারিত রেট 1728 টাকা, আপনার 1800, 1850 এরকম তো বিক্রি করতে হবে, নাহলে আমাদের গাড়ি ভাড়া বা আমরা যে পৌঁছায় দেই এগুলোতে পৌঁছবে না। আমার এই দোকান ভাড়া আছে 50,000 টাকা।